ভারতের দক্ষিণ সিনেমায় প্রভাবশালী তারকা অভিনেতা আল্লু অর্জুন অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করে নিজেকে বৈশ্বিক আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত তারকাদের একজন হিসেবে স্বীকৃত। তবে নির্দিষ্ট পারিশ্রমিক গ্রহণের পরিবর্তন প্রফিট শেয়ার মডেল বেছে নিয়েছেন, যা তার আয়ের সর্বাধিক করতে সহায়তা করেছে। কেবল তাই নয়, এটি প্রযোজকদের জন্য স্বস্তি এনে দিয়েছে। এই উদ্ভাবনী পদ্ধতি চলচ্চিত্র শিল্পে ব্যাপক মনোযোগ কেড়েছে। সাধারণত অভিনয় শিল্পীরা তাদের কাজের জন্য পূর্ণ নির্ধারিত পারিশ্রমিক নিয়ে থাকে, যা কোনো চলচ্চিত্রের বক্স অফিস সাফল্যের উপর নির্ভর করে না। কিন্তু এর বিপরীতে আল্লু অর্জুন প্রফিট শেয়ারিং কৌশল গ্রহণ করেছেন, যেখানে তার চলচ্চিত্র থেকে অর্জিত মোট লাভের 30% পেয়ে থাকেন। এর অর্থ হলো, একটি চলচ্চিত্র বক্স অফিসে যত বেশি সফল হবে, তার আয় তত বেশি হবে। উদাহরণস্বরূপ, কোনো চলচ্চিত্র যদি 1 কোটি রুপি আয় করে, তবে আল্লু অর্জুন পাবে 300 কোটি রুপি, আর 500 কোটি আয় করলে 150 কোটি রুপি পাবেন তিনি। জি ধরঞ্জন একজন খ্যাতিমান প্রযোজক ও কলামিস্ট। আল্লু অর্জুন পারিশ্রমিক কাঠামো ব্যাখ্যা করে তিনি বলেন, আল্লু অর্জুন যা চায় তা হলো সিনেমা যত টাকা আয় করবে, প্রতি 1 রুপি থেকে 30 পয়সা নেবেন তিনি, এতে তিনি সন্তুষ্ট। ধরঞ্জন ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্রের প্রযোজনা করেন। এই পদ্ধতি অভিনেতা ও প্রযোজক উভয়ে লাভজনক, কারণ এতে নির্দিষ্ট পারিশ্রমিক ও লাভ ভাগাভাগি করে আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। লভ্যাংশ ভাগাভাগির মডেল শুধু আল্লু অর্জুনের জন্যই নয়, প্রযোজকদের জন্য আর্থিক চাপ কমিয়ে দেয়। ধরঞ্জনা উল্লেখ করে, এই পদ্ধতির কারণে প্রযোজকদের ঋণ কম হবে, ফলে সুদের হার ও মোট বাজেট কমে আসে। এই আর্থিক কৌশল চলচ্চিত্র নির্মাতাদের দ্রুত লাভজনক অবস্থায় পৌঁছাতে সহায়তা করবে, এমনকি এটি স্বাস্থ্যকর প্রযোজনা পরিবেশও তৈরি করবে। আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা রাকা। এই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করার পর ভক্ত অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছে দীপিকা পাডুকোন, মৃণাল ঠাকুর প্রমুখ। অ্যাটেলি কুমার পরিচালিত এই সিনেমাটি 2027 সালে ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতার।